উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু, মনে রাখিস সবার আগেই চা ওর মাকে দিবি, তারপর ওর বাবাকে, আর সবশেষে ছেলেকে, হাসি দিয়ে। অসুস্থ রোগের মতো দেখিস না, এখনো তো শুরুই হয়নি, আগেই যেন শেষ না হয়ে যায়। সুইজারল্যান্ডে হানিমুন করব, বাচ্চা বোর্ডিং স্কুলে পড়াবো, ওর সাথে পুরো জীবন দেখে ফেলেছি মামা। অনেক চিন্তা করে ফেলেছিস। তো তুমি চিন্তা করলেই হবে না, ওরও তোমাকে পছন্দ হতে হবে। পাগলি, ও যে লাজুক হয়ে আছে তাতে তুই বুঝতে পারছিস না ও যে আমাকে কতটা পছন্দ করে। আচ্ছা, ঠিক আছো তো তুমি? মাফ করবেন জয়েন্দ্র সাহেব, আসলে আমার মেয়ের মধ্যে এখনো ছোট মানুষই। কোনো চিন্তা করবেন না, ছোট মানুষ তো বুঝতে পারেনি। আমি আপনাকে বলছি, মেয়েকে আমাদের পছন্দ। আরে বাহ, শুনেছো ঈশিকাকে পছন্দ করেছে, আজ আমি অনেক খুশি। আপনার মেয়ের সাথে কথা বলে আপনাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। কনফিউশনের সাথে না, কতবার এটা তোর বলবো ভাই, তোকে আমি? এটা তোর বাবা। হ্যাঁ বলছি তোকে, দাও আমাকে 10 মিনিটের মধ্যে সব ম্যাটেরিয়াল সেন্ড মা, কর, তুই এখন মা। চেক করে হ্যাঁ নিস। বল, মেয়ের বাড়ি থেকে ফোন করেছিল? ওরা তো তারা কিসের, ওরা একটু চিন্তা করে নিক না, তুই এখন চুপচাপ খেয়ে নে তো। কিন্তু আমাদেরকে তো ওদের পছন্দ হয়েছে, তাহলে এখনো কল করছে না কেন? এত দেরি কেন করছে? হয়তো বা তাদের ফোনে ব্যালেন্স নেই। মজা নিচ্ছিস না? তোকে আমি পরে দেখে নেব। এই, আমাকে দেখার পর তোর মা 2 মাস পরে হ্যাঁ বলেছিল, কথা বুঝতে পেরেছিস? চিন্তা করছিস কেন? তোদের এই বিয়ে হবেই। এইসব কি? হ্যাঁ, শুধু চিচিঙ্গা? আরে সিদ্ধু, এই দেখো ওর অবস্থা, আরে কি হয়েছে? মনে হচ্ছে ও চিচিঙ্গা খেয়ে ফেলেছে। ফোনের পাল্লায় যা, পড়ে তাড়াতাড়ি চিচিঙ্গা বরফ নিয়ে এখানে আয়। রেখে দিয়েছে। জলদি কর, ওকে, যা। যা বরফ নিয়ে আয়, কিছু হবে না বাবা। আমি তোমাকে কতবার বলেছি যে চিচিঙ্গা খাওয়া ছেড়ে দাও, কিন্তু তুমি শুনছোই না। জানো না যে ওর অ্যালার্জি আছে? আরে মা, আমার এই সমস্যা তো ছোটবেলা থেকেই, কিন্তু আমার কারণে বাবা তার পছন্দের চিচিঙ্গা কেন খাবে না? বিষয়টা এমন না। তুমি আমার ছোট বিষয়টাকে বড় করে তোলো না, আমাকে অফিস যেতে হবে। চলো বাবা, তুমি আমার সাথে চলো, এই- এখানে থাকলে মা লেকচার